আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আপনাদের জন্য আরেকটি কেক ডেকোরেশন ভিডিও নিয়ে আসলাম। আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে। তো এই কেকটি যে অর্ডার করেছিল, আ তো আপু হঠাৎ করে সকালের দিকে অর্ডার করে যে আপুর একটা কেক লাগবে। এটা ছিল 1/2 পাউন্ড চকোলেট কেক। তো আমি বললাম যে আপু আর ওইদিন আলহামদুলিল্লাহ অর্ডারের আমার এত বেশি চাপ ছিল, তবুও আপুকে বললাম যে তারপরের দিন দেই। তো আপু বলল কি না তার ছেলে আবার মাদ্রাসায় চলে যাবে। তো তুমি যদি আজকে দাও তাহলে আমার অনেক বেশি ভালো লাগবে। তো আমি বললাম যে ঠিক আছে আপু। আপু বলল তুমি একটু চেষ্টা করো তাহলে ইনশাআল্লাহ পারবা। তো সেইদিন আমার একটা বড় অর্ডার ছিল। তো আমি ভাবতেছিলাম সেটা ডেলিভারি করে এটা কি ডেলিভারি করা যাবে কিনা। তবুও আলহামদুলিল্লাহ একটা রিস্ক নিয়ে নিলাম। আপু অনেক সাহস দিল যে ঠিক আছে তুমি সন্ধ্যার আগে দিলেই হবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আপু, তাহলে তো কোনো সমস্যা নেই, তাহলে দিতে পারবো। তো আর কি, তো আপু আমার আমার ডিজাইন করাই একটা পিকচার আমাকে দেয়, বলে যে এরকম করাই আমাকে একটা কেক বানিয়ে দিবা। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আপু, দিব। আসলে কাস্টমার আপুরা মাঝে মাঝে তাদের ব্যবহারে এত বেশি ভালো লাগে যে আসলে তারাও যদি বুঝে আমাদের সমস্যাটা, আমরাও কিন্তু তাদের সমস্যাটা বুঝি। যেমন আপু অনেক সুন্দর করে আমাকে বলল যে ঠিক আছে তুমি তোমার সময় মতোই দাও, কিন্তু সন্ধ্যার আগে দিও, যাতে আমার ছেলে মানে কেকটা খেয়ে তারপরে মাদ্রাসায় যেতে পারে। তো খুব বেশি ভালো লাগে আসলে ওইসব কাজ করতেও না, অনেক বেশি ভালো লাগে। তখন যদি মনেও হয় যে না পারবো না, তবুও মনে হয় কি হ্যাঁ পারবো। তো এইসব কাস্টমারগুলা, আমি মনে করি এইসব কাস্টমার যাতে সবসময় আসে সবার ক্ষেত্রে। কারণ কাস্টমার ভালো থাকলে কাজের আগ্রহ যেমন বেড়ে যায়, কাজ করার প্রতি খুব বেশি ভালো লাগে যে না ঠিক আছে, আপু যখন এত করে বলতেছে করি। আবার কিছু কিছু স্যাঁচরা কাস্টমার আছে, আল্লাহ, মানে সময়ের যদি একটু এদিক সেদিক হয় মানে তাদের মাথায় মনে হয় আকাশ ভেঙে পড়ে। সে সময় দিলেন না কেন? কারণ তাদেরও তো বোঝা উচিত। আমরা তো সবসময় সময় মেনটেন করেই দেওয়ার চেষ্টা করি, হয়তো বা একটু অনেক সময় এদিক সেদিক হয়ে যায়, হয়তো বা কোনো কাজের ক্ষেত্রে বা আর এখন যে পরিমাণ বৃষ্টি মাঝে মাঝে হয়, যেমন সকাল দিকে ভালো, বিকেলে বৃষ্টি হয়ে গেল, তো তখন কিন্তু আমার ডেলিভারি করতে অনেক বেশি প্রবলেম হয়ে যায়। তবুও অনেক সময় রিস্ক নিয়ে ডেলিভারিগুলো করি যে ঠিক আছে খুব ভালোভাবে প্যাকেট কেকের প্যাকেটটা র্যাপ করে দিই, যাতে বৃষ্টি পড়লেও যাতে কোনো রকমভাবে না ভিজে। তো সব কাস্টমার তো আর এক হয় না। সব কাস্টমার যদি একই রকম হতো তাহলে তো আমাদের হোমমেড যারা বেকারগুলো আছেন বা অনলাইনে যারা কাজ করেন তাদের কোনো কষ্টই থাকতো না। তারা আরও রিল্যাক্সে কাজ করতে পারতো যে না আপু লেট হইলেও সমস্যা নেই। হ্যাঁ, আবার কিছু কিছু ক্ষেত্রে আছে যে প্রোগ্রামের কারণে আমার ওই টাইমে প্রোগ্রাম, তো ওই টাইমেই দিতে হবে। আমরা সব সময় চেষ্টা করি যে আমরা সময়ের ১ ঘন্টা আগে অন্তত আমাদের কাজ শেষ করে মানে ডেলিভারি দেওয়া দিয়ে দিব, যাতে আমাদের কোনো প্রবলেম না হয়। কিন্তু আসলে কি হয়ে যায় অনেক সময় লেট। তো আর কি, এই তো আমার কেকের ফাইনাল লুক। তো আপু উপরে নামটা লিখতে বলেছিল, ইউসুফ ইমরান, তো লিখে দিলাম। তো এই তো আজকে আমার কেকের ডেকোরেশনটা কেমন হলো সবাই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে সবাই অনেক বেশি পাশে থাকবেন, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।